রান্নাটা যে দেখাবো মিক্স ভেজ। মিক্স ভেজটা যেরকম করে করব খুব সুন্দর খেতে লাগে, তাড়াতাড়ি হয়েও যায় অল্প সময়ে। কিভাবে কাটছি আপনারা দেখুন। সবজিগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে কপি কেটে নিয়েছি, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি, গাজর, ডিম কলাই, এখানে টমেটোগুলো কেটেছি, এগুলো বেটে নেব, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। এগুলো কিভাবে কাটছি দেখুন। এইভাবে কেটে নেব। এরকম করে সব কটাকে কেটে নেব। সবজির মধ্যে সবই কাটা হয়ে গেছে, এবার ডিম কলাইটা কাটছি। হ্যাঁ, রোদ পাবে না কেন? বেরোলেই পাবে রোদ, না বেরোলে কি করে পাবে? কেটে নিচ্ছি। এটা পলিথিনটা উঠবে নাকি আবার? এর মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো হলো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, তার সাথে বেটে নিচ্ছি। আনাজগুলো এবার একটু সিদ্ধ করে নেব। গাজর, সব সবজি একসাথে দিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। সব একেবারে দিয়ে হালকা একটু লবণ দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো একটা জায়গার মধ্যে ঢেলে ফেলছি। কপিগুলো দিয়ে দেবো এই জলটার মধ্যেই। কপিতে লবণ, হলুদ একটু দিয়ে দেবো। কপিটা সিদ্ধ হয়ে গেছে, কপিটা এবার জল দিয়ে সরষের তেল দিচ্ছি, দিয়ে এবার এতে দেবো শুকনো লঙ্কা আর এলাচ দেবো, ফাটিয়ে দারচিনি, এলাচ, গোটা জিরে দিয়ে দেবো।
লাল লাল হয়ে গেছে। এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হলে একটু নেড়ে এবার কাজু বাদাম বাটা দিচ্ছি। একটু জল দেবো। একটু হলুদ দিচ্ছি। এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না তেল না থাকছে ততক্ষণ একটু এটা ভাজবো। ভেজে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো। ফুটে উঠলে, গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, সিদ্ধ সবজিগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ঘিটা আমি এখন দিয়ে দিচ্ছি, যারা ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না তাদের জন্য। আর ঘিটা শেষে দিলে ভালো হয়, কিন্তু আমাকে আগেই দিতে হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে নামিয়ে নেব তরকারিটা। এবার লাস্ট ফিনিশিং, এবার লেবুর রস দিচ্ছি, পাতি লেবুর রস এক ফালি দিলেই হবে। দিয়ে এবার নামিয়ে তরকারিটা রুটি বা লুচির সাথে খেতে খুব সুন্দর লাগবে। তরকারিটা দেখতেও সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।